ও দাদা, এই কলকাতা সরষে ইলিশ নিয়ে যান, হেভি স্বাদ হবে মাইরি। কি বলছিস মামুর বেটা? আমার ইলিশ মাছ কেনার টাকা আছে বে, তুই আমাকে একটা পাঙ্গাস মাছ দিয়ে দেখি। এটা কোনো কথা বললেন দাদা? আপনি আপনি তো রেগুলার আমার কাছ থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যান, আজকে হঠাৎ আপনি মাইরি পাঙ্গাস মাছ কিনতে চাচ্ছেন, কি ঘটনা কি দাদা? একটু খুলে বলুন তো বিষয়টা। আর বলিস না মামুর বেটা, 5 তারিখের পর থেকে আমি তোর থেকে গরিব হয়ে গেছি বে, টাকা পয়সা ইনকাম হচ্ছে না। কি বলছিস তুই এসব? আমার তো পাঙ্গাস মাছ কেনার টাকা নাই, আমি কিনবো ইলিশ মাছ? আগে তো আমরা ঘুষ খাইতাম প্রচুর পরিমাণে মামুর বেটা, এখন তো আর কোনো ঘুষ টুস খাওয়া হচ্ছে না বে, কেউ তো ঘুষ দিচ্ছে না, উল্টা চাইলে আমাকে ধমক দেয়। আরে কি বলছেন দাদা, আপনি তাহলে এত তাড়াতাড়ি গরিব হয়ে গেলেন? আগে তো আপনি যে পরিমাণে ইলিশ মাছ কিনতেন মাইরি, আমি তো ভাবছি আপনি সেই ব্যবসা করেন, বিজনেসম্যান। এখন শুনতেছি আপনি নাকি মানুষের টাকা মেরে আপনি নাকি ঘুষের টাকা দিয়ে ইলিশ মাছ কিনতেন। দাদা এটা কোনো কথা বললেন মাইরি? ঠিক আছে, আপনি পাঙ্গাস মাছ নিয়ে যান। মামুর বেটা, চোখ আকাশে নিয়ে হাঁটিস না বে, গাড়িটা এমনভাবে চালাচ্ছিস, একটু হলে তোমার গায়ের মধ্যে চলে যেত। আরে এটা ক্যাঠা, এ পরিমল ভাই আছে। আরে ভাইয়া, আপনি তো দেখি প্রত্যেক দিন এই ওভার ভাড়া করে, পাড়া ভাড়া করে, মাইক্রোতে করে বাড়তে যাইতেন গা। আজকে দেখতে পাচ্ছি আপনি বাজার লাইয়া হাইটে হাইটে বাড়তে যাইতেছেন। এটা আমি কি দেখতে পাচ্ছি পরিমল ভাইয়া? আর বলিস না মামুর বেটা, 5ই আগস্টের পর থেকে আমি তো তোর থেকে অনেক বড় গরিব হয়ে গেছি বে, আমার তো ফ্রি ইনকাম বন্ধ হয়ে গেছে, এই জন্যই আমার এই অবস্থা মামুর বেটা। তো মামুর বেটা, আমাকে একটু বাড়ি পর্যন্ত আগাই দিয়ে আয় না তোর হুন্ডাতে। আরে এটা আপনি কোনো কথা বললেন পরিমল ভাইয়া? আমার একটা সিনেমার গার্লফ্রেন্ড আমার লেগে অপেক্ষা করতেছে মিয়া, আপনি একটু সাইডে খারান, আমার যাইতে হবে, আমার তারা আছে বহুত। আপনি চাকরি বাকরি পাইয়া ঘুষের টাকা লইয়া সাদিমাদি করলেন, গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন, আম করে কী পরিমাণ আপনি মানে টিটকারি মিটকারি মারতেন, সমাজে আমরা লজ্জা মুখ দেখাবার পারতাম না। মনের দুঃখে একটা বিজনেস শুরু করলাম, ব্যবসা করে করে আজকে আমার গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম। অহন দেখতেছি মেয়েরা আমার পিছিয়ে পিছিয়ে করে ঘুরতে আছে টাকা লাইগা। আপনি মিয়া একটু চাপের, আমার তারা আছে। আরে মামুর বেটা, কি বলবো, 5ই আগস্টের পর সব বান্ধবী আমাকে পোলক মারিয়ে দিয়েছে, এখন শুধু বউটা থাকলে হয়। অন্য বেটা পরিমল আমার 3 মাসের বাসা ভাড়া দেয় না, তাকে বাসা গেলে পাওয়া যায় না, আজকে ছাদে বসে আছি, দেখি সে কোন দিকে বের হয় আর কোন দিকে ঢোকে। অন্য আজকে কয়েকদিন পর পরিমলের দেখা পেলাম। শোনো পরিমল, তুমি আমার 3 মাসের বাসা ভাড়া দেওনি বাপু, তুমি কালকের মধ্যে বাসা ছেড়ে চলে যাবা, কথাটা যেন মনে থাকে। কি বলছিস মামুর বেটা? বাসা ছেড়ে আমি চলে যাব? তাহলে আমি থাকবো কোথায়? আমার তো এখন একটু সমস্যা চলতেছে, টাকা টুকা আসলে তোর দিয়ে দেবো, এত চিন্তা করার কোনো দরকার আছে বে মামুর বেটা? না না বাপু, আমি আর তোমার কোনো কথা শুনবো না, তোমার 3 মাসের ভাড়া বাকি, আমি তোমার সম্পর্কে সব তথ্য নিয়ে নিয়েছি, তুমি ঘুষ খাইতা, চাকরি যে পাও ওটা দিয়ে তোমার ঠিকঠাক মতো চলে না, তুমি ঘুষের টাকা দিয়ে দামি বাড়িতে থাকতা, দামি দামি খাইতা, দামি গাড়িতে চড়তা, 5ই আগস্টের পর তোমার ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে তোমার কাম সারা। শোনো, তোমার কাছে যে ভাড়া পাই, তুমি ওই ভাড়া দিতে হবে না বাপু, তোমার ঘরের যে ফার্নিচার জিনিসপত্র আছে ওগুলো তুমি রেখে যাবা ভাড়ার বদলে, কালকে শুধু ব্যাগটা নিয়ে কাপড় নিয়ে চলে যাবা, কথাটা যেন মনে থাকে। কি গো, তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসলা? এটা একটা কি, এটা বস্তি বাসায় নিয়ে আসলা? কি বলছো মামুর বেটি, কি বলবো দুঃখের কথা, 5ই আগস্টের পর আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, বাসা ভাড়া দিতে পারি নাই, বাড়িওয়ালা আমাকে জিনিসপত্র রাইখে দিয়ে আমাকে তো বাসা থেকে বাইর করে দিয়েছে। আমি যে বেতন পাই এই বেতন দিয়ে আমাকে এখন এই বাসা থাকতে হবে, বুঝতে মামুর বেটি, আর ভালোবাসা থাকা হবে না। ও, তার মানে তুমি এখন গরিব হয়ে গেছো না? তুমি এখন নিঃস্ব? তোমার মতো এরকম গরিব ফকন্নের ঘর আমি করব? আমার পিছনে কত ছেলে লাইন দিয়ে ঘুরে। আমি চলে গেলাম বাপের বাড়ি। গল্পের এই নির্মল ভাইয়া আগে থেকে যদি সে ঘুষপাতি বাদ দিয়ে সে যদি নর্মাল জীবনযাপন করতো, তাকে আজকে এই দিন দেখতে হতো না।